পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। সুন্দর না কথাটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিসেন ডায়েরি উইথ ওয়েদার্স ফ্যামিলি ব্লগ থেকে আমি আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখানে যে দুটো বয়াম দেখতে পাচ্ছেন, এখানে একটাতে সুজি, অন্যটাতে হচ্ছে কয়েক রকমের বাদাম গুঁড়ো। তো যাদের বাচ্চা আছে তাদের জন্য এই রেসিপিটা। তো এখানে হচ্ছে আমি বাদাম আর সুজি দিয়ে আমার বাচ্চার জন্য আমি ডিম সুজি তৈরি করব। তো যাদের বাচ্চারা আছে যে ডিম খেতে চায় না, অথবা বাচ্চাদের কিছুদিন পর পর খাবারে অনীহা আসে, তো তখন মায়েদের বড়ই চিন্তা হয় যে কি করব। আসলে এটা আমার সাথেই হয়েছে। তো যেহেতু প্রথম বাচ্চা, অনেক কিছুই প্রথম বুঝতে পারছি না অথবা পারি নাই, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। আগে রান্নার নিয়মটা বলে দিই, আপনারা দেখলে বুঝতে পারবেন বাকিটা। এখানে হচ্ছে আমি 2 চা চামচ সুজি নিয়েছি আর 1 চা চামচ বাদাম দিয়েছি। আর বাদামটা প্রত্যেক দিন দেওয়া যায় না বাচ্চাদের। বাদাম যেহেতু বীজ জাতীয় খাবার, এটা খেলে বাচ্চাদের হয়তো বা কিডনিতে ইফেক্ট করতে পারে প্রত্যেক দিন খেলে। তো এই জন্য বাদামটা সপ্তাহে 3 দিন অথবা 4 দিন দিতে পারবেন। তো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর সুজি যেহেতু ফুলে যায়, তো একদমই কম দিয়েছি যেন 2 বেলা অথবা 1 বেলা হয় ওর। আর এখানে আমি একটা ডিম অ্যাড করব, তার জন্য ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিব আগে। তো ফেটানো ডিমটা আমি এক হাতে দিব, অন্য হাতে হচ্ছে ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকবো। তো যেহেতু আমি ক্যামেরা ধরে আছি, তো এই জন্য আমি হচ্ছে এক হাতে ডিম দিয়েছি, আবার পরে ওই হাতেই নেড়েছি। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজিতে দেওয়ার পরে, যেন দলা পাকিয়ে না থাকে, কারণ ছোট বেবিরা আবার দলা হলে গলায় আটকাতে পারে। তো ভালো করে হচ্ছে সুজিতে দিয়েও নাড়তে হবে। তো একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। নামানোর পরে আরও ঘন হয়ে যায় যেহেতু, তো গরম অবস্থায় সাথে দুধ অ্যাড করে, ফর্মুলা মিল্ক অথবা বাচ্চা একটু বড় হলে যদি গরুর দুধ অথবা ছাগলের দুধ অ্যাড করা যায়, তাহলে ওই দুধ অ্যাড করে ওদেরকে খাওয়ানো যায়। আর আমি চিনি মিক্স করি না, কারণ চিনিও ভালো না বাচ্চাদের জন্য। 5 বছরের আগে চিনিটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা উচিত। তো আমি জাস্ট দুধের যে মিষ্টিটা, ওই মিষ্টিটাই দিয়ে ওকে খাওয়াই। তো এই যে আমার ডিম সুজি রেডি। এতে করে ডিমটাও গেল, বাদামও গেল, আর সাথে সুজিও একটু ভারী খাবার, সুজিটাও গেল। ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে বাচ্চাদের কাছে। আমার বেবিকে দিয়ে দেখেছি, ও মাঝে মধ্যে খাবার একদমই কমিয়ে দেয়। আবার মাঝে মধ্যে যখন খিদে থাকে অথবা খিদে অবস্থায় ওকে কিছু দেই, তখন ও পুরোটাই খেয়ে নেয়। তো তখন বুঝেছি আসলে ওকে আমরা কিছু না খেতে চাইলে রুচির ওষুধ দিয়ে দিই। তো এটা আসলে ঠিক না, ওষুধ যত কম খাওয়ানো যায় ততই ভালো। তো মাঝে মধ্যে ওদের খাবারের পরিবর্তন আনতে হয়। বাচ্চারা আসলে এক খাবার অনেক দিন খেতে চায় না, অনেক দিন খেলে কিছুদিন অফ রাখতে হয়। তো সুজিও ও খেয়েছিল কিছুদিন, পরে আবার অনেক দিন টানা খায়নি। পরে হচ্ছে এখন আবার ওকে ট্রাই করছি। যখন ও সুজিও খাওয়া অফ করে দিয়েছিল, তখন আমি ওকে বাহিরের সেরিল্যাক দিয়েছি। কিন্তু আসলে বাহিরের সেরিল্যাক বলেন, ফর্মুলা মিল্ক বলেন, কোনোটাই খাওয়ানো ঠিক না বাচ্চাদের, বাট নিরুপায় হয়ে দেওয়া। তো আমি হচ্ছে ওয়েট করছি ওর 2 বছর হওয়ার পরে ওকে গরুর দুধ ট্রাই করব। তো সেজন্য এখন বায়োমিলটা খাওয়াই। যেহেতু সেরিল্যাকটা আমি ওকে সব সময় দিব না, আমি অফ করে দিতে চাচ্ছিলাম। তো আমি ট্রাই করছিলাম যে কীভাবে সুজিটা আবার ধরানো যায়। সেজন্য আমি সুজি রান্না করে খুব কম পরিমাণে রান্না করেছি, যেন নষ্ট না হয়। তো সুজির সাথে আমি 1 চামচ অথবা 1.5 চামচ সেরিল্যাক অ্যাড করে, জাস্ট সেরিল্যাকের ফ্লেভারটা যেন ও বুঝতে পারে, তো ওই অনুপাতে সেরিল্যাকের ফ্লেভার অ্যাড করে সাথে একটু ফর্মুলা মিল্ক দিয়েছি, দিয়ে ওকে ট্রাই করেছি। তো মাশাআল্লাহ ও খেয়েছে। তো আস্তে আস্তে করে আমি কয়েকদিন হচ্ছে দেখা গিয়েছে একবেলা সেরিল্যাক দিয়েছি, অন্য বেলা হচ্ছে সুজি সেরিল্যাক মিক্স করে দিয়েছি। তো এখন হচ্ছে ওকে সেরিল্যাকটা প্রায় হচ্ছে খাওয়ানো অফ করে দিয়েছি বলা চলে। তো একটু এখনও আছে, আমি এই 3 প্যাকেট খাওয়ানো হয়েছে, আর দিব না ইনশাল্লাহ। আর সুজিটাও আমার ঘরে তৈরি করা, আমি বাজারের সুজি এখন পর্যন্ত ওকে দেইনি।
আর চেষ্টা করি ঘরের সব কিছু খাওয়ানোর। কিছু জিনিস আছে যেমন বিস্কিট অথবা কেক জাতীয় খাবার, ওইগুলো আমি চাই না দিতে, বা যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি, দেখা গেছে যে আমি সামনে থাকি না, হয়তো বা কেউ দিয়ে দিল হাতে, অথবা কেউ খাচ্ছে ও সামনে গিয়েছে, তখন আদর করে ওকে একটু ভেঙে দিল অথবা ওকে একটা হাতে দিল, তখন তো কিছু বলা যায় না। এখন দেখা গিয়েছে যে ও খেতে চায়, বাট সবাইকে বলেছি যে ও খেতে চাইলে ওকে দিয়েন না, কারণ ও বাহিরের খাবার, প্যাকেটজাত খাবার খেলে, বিস্কুট কেক এগুলো খেলে খাবারের রুচি আরও কমে যায়। তো এখন সবাই চেষ্টা করে ওকে যতটুকু কম দেওয়া যায়। আর দেখতেই পেয়েছিলেন যে আমার শ্বশুর আমাদেরকে শাক কেটে দিচ্ছিল। উনি বাজার করে এসে পাঞ্জাবি খুলে শাক কেটে বসে যায়, অথবা এরকম কোনো কিছু কাটাকুটার দরকার হলে উনি করে দেয়। আর ভাবি তরকারি কাটছিল, আর আমি রান্না কিছু বসিয়ে দিয়েছিলাম। ওই দিন আবার আমার ননস তার মেয়েকে নিয়ে স্কুল থেকে না বলে এসেছিল। যেহেতু এত গরমের মধ্যে এসেছে, তো শরবত, বিস্কিট, মালটা, আঙ্গুর দিয়েছিলাম, বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো পরে ভিডিও করে নিয়েছি খাওয়ার পরে। দুপুরে আপু চলে যেতে চেয়েছিল, কিন্তু পরে আমরা বারবারই থাকতে বলছিলাম যে বিকেলে চলে যায়েন, যেহেতু কাছেই থাকে। তো পরে ভাবি রান্না করেছিল, আবার আমরা আমাদের জন্য যা আইটেম ছিল, পরে আইটেম বাড়িয়ে করেছে যেহেতু আপু এসছে। তো মাছ ভুনা করেছিল, ডাল, সজিনা দিয়ে, শুটকি দিয়ে, পাটের শাক ভাজি, তারপরে আলু ভর্তা, ছোট পুঁটি মাছ আমার শ্বশুরের জন্য পেঁয়াজ দিয়ে রান্না, আর আমাদের জন্য মচমচে করে ফ্রাই করা, আর একদম মলা মাছ ছিল, মলা মাছও পেঁয়াজ দিয়ে ভুনা করা, আর আপুর জন্য এক্সট্রা করে ডিম পোচ করা হয়েছিল। এগুলো ছিল দুপুরের খাবার। আর আমি ওই দিন রোজা রেখেছিলাম, আমার 6 রোজার শেষ রোজা ছিল ওই দিন, আর ওই দিন খুব গরমও ছিল। তো সন্ধ্যা ইফতারিতে আমি একটা ডিম সিদ্ধ, 3 কোষ রসুন আর শরবত, লেবু আর ইসবগুল দিয়ে শরবত খেয়েছিলাম। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।